वेलकम एंड वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। तो आज के आमी देखाबो टप 12 हेयर केयर टिप्स। तो प्रथमेই হচ্ছে এক্সারসাইজ। এই যে এক্সারসাইজগুলো আমি কয়েকটা নাম সমেত লেবেলিং করে দিচ্ছি, এই এক্সারসাইজগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী। চুলে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, সিল্কি করতে সাহায্য করে, গোড়া মজবুত করে। কারণ যদি একটু খেয়াল করে দেখেন, এই ব্যায়ামগুলোর জন্য কিন্তু ব্লাড ফ্লোটা কিন্তু মাথার দিকে যায়, আর যত বেশি ব্লাড সার্কুলেশন মাথার দিকে হবে তত বেশি কিন্তু আপনার হেয়ারের কোয়ালিটি ভালো হবে। আর এই যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সর্বাঙ্গাসন। এইটা কিন্তু আমাদের থাইরয়েডকে নর্মাল রাখতে সাহায্য করে। আমাদের চুল পড়ার কিন্তু অনেক কারণ থাকে, তার মধ্যে একটা কারণ কিন্তু থাইরয়েড, যেটা বেশিরভাগ সবার লাইফে কম বেশি দেখা যায়। তো এই যে আসনটা দেখাচ্ছিলাম সর্বাঙ্গাসন, এটা কিন্তু থাইরয়েডকে নর্মাল রাখতে সাহায্য করে। প্রথম থেকেই আপনাকে এগুলো স্টার্ট করতে হবে। একবার থাইরয়েড হয়ে যাওয়ার পরে তখন আপনাকে মেডিকেশনে চলে যেতে হবে, কিন্তু তার আগের থেকেই যদি প্রিকশন নেওয়া যায় তাহলে কিন্তু এই সব রোগ থেকে ইজিলি বাঁচা যায়। তো যে কটা যোগা আমি দেখালাম এই সব কটাই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তো আপনারা এগুলো অবশ্যই ট্রাই করবেন। সেকেন্ড টিপ হচ্ছে হেলদি ডায়েট, যেটা অবশ্যই দরকার। তো এই যে দেখুন, মেথি, মৌরি আর কিশমিশ ভেজানো জল আমি এক্সারসাইজ করে আসার পরে কনজিউম করি। মেথি, মৌরি আর কিশমিশ ভেজানো জল রোজ কনজিউম করলে আপনার চুল গজাতে বাধ্য। কিশমিশে আছে আয়রন, মেথি আর মৌরি কিন্তু চুলের গ্রোথ করতে সাহায্য করে। তো এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এভরিডে। একটা জিনিস হচ্ছে আপনাদের ডায়েটে অবশ্যই এই যে সিডস অ্যান্ড নাটস এগুলো অবশ্যই রাখবেন। এই যে ড্রাই ফ্রুট, কিশমিশ, খেজুর আর হচ্ছে সিড মিক্স, এইগুলো কিন্তু চুলের খাদ্য, এগুলো অবশ্যই রাখা দরকার। আর এখন আমলকির সিজন, যত পারবেন ততটা কনজিউম করার চেষ্টা করবেন। আমলা জুস, এটাকে সিদ্ধ করে বা যেভাবে হোক মিক্সিতে পেস্ট করে জুস বের করে কনজিউম করবেন, চুলের জন্য খুবই উপকারী। আর ডায়েটে অবশ্যই ফ্রুটস রাখবেন, এটাও কিন্তু খুবই প্রয়োজন। থার্ড টিপ হচ্ছে হেয়ার অয়েলিং। আমি তেলের মধ্যে রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে দিচ্ছি। শীতকালে আমি হট অয়েল ম্যাসাজ করি, আর আমরা সবাই জানি রোজমেরি চুলের জন্য কতটা উপকারী, এটা হেয়ার গ্রোথে সাহায্য করে। আগে আমি ওভারনাইট অয়েলিং করতাম, তাতে আমার হেয়ার ফল হতো। তারপরে আমি ডক্টর দেখাই, তো ডক্টর আমাকে সাজেস্ট করে সপ্তাহে 2 দিন অনলি শ্যাম্পু করার 1 ঘন্টা আগে হেয়ার অয়েলিং করতে। ওভারনাইট অয়েলিং করলে চুলের গোড়া নরম হয়ে থাকে আর ইজিলি ঝরে পড়ে, তো সেটা অ্যাভয়েড করার জন্য। নেক্সট স্টেপ হচ্ছে ভালো করে ম্যাসাজ করা। অ্যামাজন থেকে আমি এই ম্যাসাজারটা কিনেছিলাম। হেয়ার অয়েলিংয়ের পরে যদি এটা দিয়ে ভালো করে ম্যাসাজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো হেয়ার অয়েলটা চুলের গোড়ায় গোড়ায় পৌঁছাবে, তাতে কিন্তু তেলের গুণটা বেশি পরিমাণে পাওয়া যাবে। তো চাইলে আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, চেক করতে পারেন। আর এতে প্রচণ্ড স্ট্রেস রিলিফও হয়। হেয়ারের সাথে সাথে আমি নেকেও এটাকে নিয়ে আসি, এতে আমার নেকের মাসলগুলো রিল্যাক্স হয়। যত স্ট্রেস রিলিফ হবে তত কিন্তু হেয়ার ফল কমে যাবে। নেক্সট টিপ হচ্ছে ডিআইওয়াই হেয়ার প্যাক তৈরি করা। কেমিক্যাল জিনিস অনেক আছে ঠিকই, কিন্তু যদি হাতে সময় নিয়ে এই ডিআইওয়াই ন্যাচারাল হোম রেমিডিসগুলো ইউজ করা যায় সেগুলো কিন্তু বেশি কার্যকরী হয়। আগেই বলেছি আমলকির সিজন এখন, তাই আমি এই আমলকি নিয়েই অনেকগুলো জিনিস দেখাচ্ছি। তো প্রথমে এটাকে গ্রেট করে নিয়ে জুস বের করে নিতে হবে। সেটাকে একটা স্প্রেয়ার বোতলে ভরে সেটাকে ভালো করে ইভেনলি স্ক্যাল্পে স্প্রে করতে হবে। এতে চুলের গোড়া মজবুত হবে, হেয়ার ফল কিন্তু অনেকটাই কমে যাবে। এই টিপটা ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমলকি কিন্তু চুলের অকালপক্কতা, মানে তাড়াতাড়ি যে পেকে যাওয়া কম বয়সে, এগুলোকেও রোধ করতে সাহায্য করে। এখন যেহেতু আমলকির সিজন, তাই জন্য আমি এই টিপগুলো শেয়ার করছি। সারা বছর তো এত কম দামে এত ভালো জিনিস পাওয়া যাবে না, তাই জন্য ভাবলাম শেয়ার করে দিই, যাতে আপনারাও চটপট করে এই রেমেডিগুলো স্টার্ট করে নিতে পারেন। আমলকি স্প্রে ইউজ করার সময় অবশ্যই একটা পুরনো জামা কাপড় পরবেন, কারণ আমলকির রস যেখানে জামায় পড়বে সেই জামায় কিন্তু একটা অদ্ভুত বিচ্ছিরি দাগ হয়ে যাবে। তো আমিও সেই কারণেই একটা পুরনো গেঞ্জি পরে নিয়েছি।
তো নেক্সট প্যাক দেখাচ্ছি। আমি আগেই বলেছি আমি অ্যালপস গুডনেসের হিবিস্কাস মেথি পাউডার আর আমলা রিঠা শিকাকাই পাউডার কিনে রেখেছি। এই একবার কিনে রাখলে কিন্তু আমার সারা বছর চলে যায়, কারণ সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন আমি এই হেয়ার প্যাক ইউজ করি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমলা জুস, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কোকোনাট অয়েল। এটাও কিন্তু আমার DIY করাই আছে, কারি পাতা আর নিম পাতা দেওয়া ছিল এই কোকোনাট অয়েলে, তাই জন্য কালারটা সবুজ। এবার এই একটা থিক পেস্ট তৈরি করে সেটাকে ইভেনলি স্ক্যাল্প থেকে টিপ পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। এটাকে আপনারা চাইলে 15 মিনিট কি আধ ঘন্টা এর বেশি না রেখে ভালো করে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে কিন্তু শ্যাম্পু করে ফেলতে হবে। এই প্যাকটা কিন্তু চুলের ভলিউম প্রোভাইড করে। আমার এই টিপ ইউজ করে আমারই একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তার চুল কিন্তু অনেকটা বেটার পজিশনে গেছে এই প্যাক লাগানোর পরে। আমার যেহেতু কোনো শাওয়ার ক্যাপ নেই, তো আমি এই প্লাস্টিক ইউজ করে নিচ্ছি যাতে ওভার ড্রাই না হয়ে যায়, তাহলে ধুতে সমস্যা হবে। এরপরে এই যে একটা সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে আমি চুলটাকে ওয়াশ করে নিচ্ছি। আপনারা অনেকেই বলেন যে জলের সমস্যা, আয়রন জল, সেই কারণে চুল পড়ে যাচ্ছে। তো সেইটারও আমি একটা টিপ এবার শেয়ার করব। চুলে শ্যাম্পু হয়ে যাওয়ার পরে, শ্যাম্পুটা ধুয়ে ফেলার পরে 1 মগ খাওয়ার জলে একটা পাতিলেবু এরমভাবে চিপে নেবেন। সেটাকে ভালো করে মিক্স করে লাস্টে ওই জলটা ভালো করে আস্তে আস্তে করে পুরো চুল ধুয়ে ফেলবেন স্ক্যাল্প সমেত। তাহলে কি হবে, যে আয়রন জলের এফেক্টটা সেটা কিন্তু হার্ড ওয়াটার যেটাকে বলে, সেই এফেক্টটা কিন্তু চলে যাবে। বিল্ড আপ যত আছে চলে যাবে, ড্যান্ড্রফের সমস্যা থাকলেও সেটাও চলে যাবে। এটা একটা খুব কার্যকরী ট্রিক, ট্রাই করতে পারেন অবশ্যই। এরপরে এই টিপ হচ্ছে কোনো হিটিং টুল ছাড়াই চুলটাকে এয়ার ড্রাই করে শুকানো। যেমন আমি ছাদে চলে গেছি এখন শীতকাল চুল শুকাতে। আর অবশ্যই শ্যাম্পু করা চুলে একটা হেয়ার গ্রোথ সিরাম অবশ্যই একটা রাখতে, যার যেটা ভালো লাগে। আমি উইশ কেয়ারের এই হেয়ার গ্রোথ সিরামটা ইউজ করছি। যেখানটা হেয়ার থিনিং মনে হচ্ছে সেই জায়গাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। একদম নন গ্রিসি ফর্মুলা, চুল একদমই চিটচিট করে না, আর লাগানোর পরে এটাকে ধুয়ে ফেলারও প্রয়োজন নেই, এইভাবেই থাকা যেতে পারে। আর হ্যাঁ, শীতকাল মানেই গরম জলে আমি শ্যাম্পু করব তা কিন্তু করলে হবে না। জাস্ট কোনো রকম ঠান্ডা কাটবে সেরকম জলে কিন্তু শ্যাম্পু করতে হবে, নাহলে কিন্তু চুল ঝরবেই আপনি যাই করুন। এবার একটা ঘটনা শেয়ার করি নেক্সট টিপে যাওয়ার আগে। তো আমি নার্সারিতে গেছিলাম, কিছু গাছ কেনার ছিল, মানে শীতকালের সবজি আমার খুব ভালো লাগে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো তার সাথে সাথে ভাবলাম যে চুলের জন্য কিছু কিনে নেওয়া যাক। রোজমেরি বীজ দেখলাম আছে, তো সেটা নিলাম। আর একটা নিম পাতা গাছও নিয়েছি, আর সাথে কিছু সবজির চারা নিয়েছি, যাতে আমার বারবার রোজমেরি অয়েল না কিনতে হয়। এবার আমার 10th টিপ হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ লিড করা। যার যেভাবে স্ট্রেস রিলিফ হয় সেই কাজ করো। যেমন আমার মায়ের ছাদ বাগানে এসে পড়লে খুব ভালো লাগে, আর মার সাথে সাথে একটুখানি গার্ডেনিংয়ে যদি হেল্প করতে পারি তাহলেও কিন্তু বেশ সময়ও কাটে আর একটা রিল্যাক্সিং ফিল হয়। এই ছাদ বাগানের সবজি, ফুল, এই প্রজাপতি, সুন্দর ওয়েদার, এগুলো দেখলে কিন্তু মনটা আমার খুবই ভালো হয়ে যায়। স্ট্রেস যত কম রাখা যায় তত কিন্তু চুলের জন্য ভালো। আপনাদের যেখানে যা হবি যেরকম, সেটা আপনারা ট্রাই করতে পারেন। তো এরপরে ওই যে রোজমেরি বীজটা এনেছিলাম সেটাকে পুঁতে দিচ্ছি। এবার আমার ছাদ বাগানেই রোজমেরি গাছ হবে যদি ঠাকুর চায়, আর সেই গাছের পাতা দিয়ে আমি রোজমেরি ওয়াটার বানিয়ে নিজে স্প্রে করে নিতে পারবো। আর আমাকে দাম দিয়ে রোজমেরি অয়েলও কিনতে হবে না, রোজমেরি ওয়াটারও কিনতে হবে না। ওই একটা ছোট্ট শিশি অনেক টাকা দাম নিয়েছিল, কতদিন চলবে তাও জানি না, আমার খুব গায়ে লেগেছে। তো ভেবেছি যে এবার আমি নিজেই কাজ করে নেব, মাকে বলে দিয়েছি। এরপরে একটা নিম গাছও নিয়ে এসেছি। নিম পাতা আর কারি পাতা দিয়ে একটা DIY হেয়ার অয়েল আমি রেডি করি, সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। এই কারি পাতা আর নিম পাতার তেল কিন্তু ড্যান্ড্রফের সমস্যা দূর করতে আর চুলে একটা শাইন প্রোভাইড করতে কিন্তু খুব সাহায্য করে। শীতকালে আমি এই মিনিমালিস্টের ফ্রিজ কন্ট্রোল সিরামটা ইউজ করছি, কারণ শীতকালে চুল এক্সট্রা ড্রাই হয়ে যায়। তো শ্যাম্পু করার পরে চুল আঁচড়াতে গেলে কিন্তু অনেকটা হেয়ার ফল হওয়ার বা জট পাকার সমস্যা হতে পারে।
এই সিরামটা ইউজ করলে সেই সমস্যাটাও কিন্তু দূর হবে। ছাদে অনেকক্ষণ টাইম কাটানোর পরে চুলটা শুকিয়েই গেছিল, তো চুলটা শুকানোর পরে আমি এই সিরামটা এটা শুধু চুলের এন্ডের দিকে লাগিয়ে নিই, যাতে চুল আঁচড়াতে গিয়ে চুলে জট না পাকে। যত জট কম পড়বে তত চুল কিন্তু কম ঝরবে। এবার আসছে 11th টিপ, উডেন কোম ইউজ করা। আমি ন্যাট হ্যাবিটের নিম কাঠের তৈরি উডেন কোম নিয়েছি। এটা দিয়ে খুব ভালো ব্লাড সার্কুলেশন যেরকম হবে সেরকম হচ্ছে নিম কাঠ, যেহেতু তো অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে। আর এইভাবে দিনে একবার অবশ্যই ডিপ কোম করা উচিত, তাহলে সারা মাথায় কিন্তু খুব ভালো ব্লাড সার্কুলেশন হবে। আর স্ক্যাল্পের যে ন্যাচারাল অয়েল প্রডিউস করে সেটা কিন্তু ইভেনলি পুরো স্ক্যাল্পে ডিস্ট্রিবিউট হবে। তো এটা একটা হেলদি প্রসেস, দিনে একবার টাইম বের করে খুব ভালো করে ডিপ কোম করার, অবশ্যই কাঠের চিরুনি দিয়ে। আগে আমার ছিল না, এখন আমি এটা কিনেছি। এইবার দেখাই একটা ভালো হেলদি ডায়েট, মানে একটা পাওয়ারফুল চুলের খাওয়ার কিভাবে আমি প্রিজার্ভ করে রাখছি। এখন যেহেতু খুব আমলকি পাওয়া যায় খুব কম দামে, তো আমি 2 কেজি মতন আমলকি কিনে নেওয়া হয়েছিল, তো সেইটা দিয়ে এবার একটা আচার বানিয়ে ফেলবো। আমলকিগুলোকে প্রথমে স্টিম করে নিচ্ছি। এই স্টিম করার পরে আমলকিগুলোকে বীজ থেকে আলাদা করতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ফুটাচ্ছি না কেন, কারণ ফুটালে আমলকির জলটা ফেলে দিতে হবে, আর সেই জলেই কিন্তু অর্ধেক পুষ্টিগুণ আমলকির চলে যাবে। তো সেই কারণে আমি স্টিম করে নিয়েছি। এতে কি হবে, আমলকির যা গুণাগুণ আছে তা আমলকির মধ্যেই থেকে যাবে। দেখুন কি সহজেই আমলকির বীজটাকে আলাদা করে নেওয়া যাচ্ছে। এইভাবে এই সবকটা আমলকিকে ছাড়িয়ে ফেলা হয়েছে। এইটা দিয়ে আচার বানিয়ে রাখবো, যাতে এই আমলকিটাকে প্রিজার্ভ করে রাখা যায় সারা বছর, যাতে আমলকিটাকে খাওয়ারের সাথে একটুখানি পাতে নিয়ে বা পরোটার সাথে, ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, 2-4 টুকরো করে নিয়ে খাওয়া যায়। আমলকির কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এই সময় আমলা জুস খাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু সারা বছর কিন্তু আমলকি পাওয়াও যাবে না, আর পেলেও দাম হবে আকাশ ছোঁয়া। তো সেই কারণে এই একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা প্যানে একটুখানি জল নিয়ে তারপরে ওর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। চিনি ইউজ করি না, আর তাছাড়া আচারে গুড়ই ইউজ হয়। তো পরিমাণ মতন গুড় নিয়ে এটাকে গলিয়ে ফেলতে হবে। তারপরে এর মধ্যে যে আমলকি ছাড়ানো টুকরোগুলো আছে সেগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে এইটাকে মিশিয়ে ফেলতে হবে গুড়ের সাথে, যাতে গুড়টা আমলকির মধ্যে ঢুকে যায়, গুড়ের রসটা। কারণ আমলকির একটা আলাদা কষ থাকে, সেটা যাতে না বোঝা যায় সেই কারণে। এরপরে সব ভাজা মশলা দিয়ে দিতে হবে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপরে মৌরি, এইসব আছে। তো সেই ভাজা মশলাগুলোকে গুঁড়োটাকে দিয়ে দেওয়া হলো ইভেনলি। এর মধ্যে গোলমরিচ আর চাট মশলাও দেওয়া যেতে পারে। এরপর হয়ে যাওয়ার পরে এটাকে একটা কাচের বয়মে রেখে দিতে হবে। যে কোনো আচার জাতীয় জিনিস কিন্তু কাচের বয়মে খুব ভালো থাকে, তো সেই কারণে কাচের বয়মে ভরে নেওয়া হচ্ছে। এবার এটাকে মাঝে মাঝে রোদে দিতে হবে। এবার এটাকে রোদেই রাখা হয়েছিল, যাতে এর রসটা মজে যায় আচারটা। এবার দেখুন আমি রুটির সাথে কয়েকটা টুকরো নিয়ে নিচ্ছি। এবার তরকারি রুটির সাথে একটু করে মুখে দেব। আমলকির কিন্তু প্রচণ্ড গুণ থাকে, চুল হেয়ার গ্রোথে সাহায্য করে, চুল পেকে যাওয়ার সমস্যা থেকে দূর করে, চুল গজাতে সাহায্য করে, সিল্কি করে, গোড়া মজবুত করে। আপনারা এটা ট্রাই করে দেখবেন, সারা বছর এইভাবে প্রিজার্ভ করা যেতে পারে। এরপরে আমার টিপ হচ্ছে 12 টিপ হচ্ছে সিল্ক পিলো কেস। এটা মিশোতে পাওয়া যায় খুব কম দামে। ঘুমানোর সময় যে পিলোটা আপনি ইউজ করবেন সেটাতে এরকম লাগিয়ে নেবেন। তাতে কি হয়, চুলটা ঘষাঘষি হয় সারা রাত, তাতে কিন্তু স্প্লিট এন্ডসের সমস্যা হতে পারে, সেটা আর হবে না। আর সিল্কের স্ক্রাঞ্চি ইউজ করবেন। আর হ্যাঁ, স্ট্রেস ফ্রি লাইফ যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।